কালকে তোমরা তো দেখলেই হেমেলির বিয়েতে গেছি, কিন্তু সকালবেলা আমার শাশুড়িরা সবাই চলে গিয়েছিল, কিন্তু আমি ছোট মেয়ের জন্য যাইনি। আর কালকে আমি গিয়েছিলাম সিঙ্গুরে সকালবেলা বলতে 12টার দিক করে গিয়ে মায়ের বাড়িতে খাওয়া দাওয়া করে ফেসিয়াল করতে গিয়েছিলাম। ফেসিয়াল করে ভুল প্লাক করে তারপর কয়েকটা জিনিস কেনাকাটার ছিল, তারপর বাড়ি এসে 3টে থেকে রেডি হতে স্টার্ট হয়ে গেছি। আর তোমার 5:30টায় ট্রেন ছিল, রেডি হয়ে ট্রেনে করে গেছি। আর ঠান্ডার জন্য বাইকে যাইনি, সোনার যেহেতু ওরকম কাশি হয়েছে। আর জানো, ওকে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বললো ওর ভাইরাস থেকে হচ্ছে, 1 সপ্তাহ ওষুধ দিয়েছে, যদি কমে যায় ভালো, না হলে আবার নিয়ে যেতে বলেছে। একদিন গিয়েছিলাম এরই মাঝখানে, 2 দিন তো দেখলে, 2টো ডাক্তারের কাছে গিয়ে আবার শ্রীরামপুর নিয়ে গিয়েছিলাম। সেই অমরেশ দেখে ওকেই দেখালাম, আর বললো ভাইরাস থেকে হচ্ছে। আর ও তো স্কুলে যাচ্ছে, ডাক্তারকে বললাম, ডাক্তার বললো স্কুলে যাচ্ছে, তারপরে ধুলোবালি, এখন তো ওয়েদারও চেঞ্জ হচ্ছে। আর আশা করি ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে। ওই জন্য কালকে ট্রেনে করে গেছি, আর ওই জন্য ভিডিও করতে পারিনি। আর গিয়েও জানো, ওখানে রাত্রিবেলা শুনলাম নাকি অটো টোটো কিছু পাওয়া যাবে না, ওই জন্য তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর তাও আমি খেতে পারিনি, আমার একটুও রান্নাগুলো ঠিক ভালো লাগছিল না, ওই জন্য কফি আর পকোড়া খেয়ে আমি বাড়ি চলে এসেছি। আর জানো কি খিদে পেয়েছে বাড়ি এসে, কিন্তু কি করবো, আবার রান্না করবো, আমি ওই জন্য আর কিছু খাইনি। ট্রেনেতে তোমার আমি চা খাই না, কালকে ট্রেনেতে তোমার চা উঠেছে, ওই লেবু চা আর বাদাম ভাজা খেলাম ট্রেনে। 10:30টার সময় বাড়ি চলে এসেছি। আর কালকে জানো কয়েকটা জিনিস কিনেছি, তোমাদেরকে আমি এটা বলি, তোমরা অনেকেই হয়তো মানে করো, আর অনেকেই করো না। আমার সোনা হওয়ার পর তোমার তখন কি বলতো, সিজারে তো অনেকটাই তলপেটের নিচেটা কাটা হয়, সেই সময় কি বলতো, তোমার ওই প্যান্টের সাথে তোমার নিলে, তোমার হুইসপা বা স্টেফি নিলে অনেকটাই কষ্ট হয়, তখন কাটা থাকে। ওই জন্য এবার আমার পাশের বেডে একজন ছিল, ও আমাকে তখন, এবার আমার তো লাগছিল, তখন ও আমাকে বলছে তোমার নেই, তোমার প্যাম্পাস বা হাগিস এসব নেই? আমি বলছি না, এগুলো পাওয়া যায়। বলছে হ্যাঁ এগুলো পাওয়া যায়, বেবি হওয়ার সময় এগুলো নাকি পরা যায়, তখন তো খুব ব্লিডিং হয় বলে সোনার পাপা অনেক খুঁজেছিল। সোনার চন্দ্রনগরে হয়েছিল, ইউনাইটেড নার্সিংহোমে। আর তখন কি বলতো, ওখানে খুঁজেছিল, পায়নি, তারপর আমাদের নালিকুলে পেয়েছিল, তোমার নিয়ে গিয়েছিল। কিন্তু জিনিসটা খুবই ভালো, হয়তো অনেকে আছো হাসাহাসি করবে এইসব ব্যাপার নিয়ে, আবার কিন্তু আমার মনে হয় এগুলো খুব ভালো। আর আমি তারপর থেকেই না ক্যারি করতাম, যখন ধরো আমার অনুষ্ঠান বাড়ি বা নিমন্ত্রণ বাড়ি মানে কিছু পড়তো, মানে যেমন খুশি, ধরো বিয়ে বাড়ি হোক, যা খুশি, আমি তখন ক্যারি করতাম। কারণ কি বলতো, অনেক সেফটি, আমার মনে হয় এদিক ওদিক লেগে যাবে এইসব ভয়গুলো থাকে না। আর আগে আমি একটা অন্য কোম্পানির ইউজ করতাম, কালকে সোনার পাপা আবার অ্যাপেলো থেকে, মানে ওই ওষুধের দোকানটা থেকে নেয়নি, অ্যাপেলো যেহেতু খোলা ছিল ওখান থেকে আবার অন্য কোম্পানির এনে দিয়েছে, কিন্তু ওটাও খুব ভালো, তোমাদেরকে দেখাই, কালকে আমি ওটাই এনেছি। এই দেখো, আগে আমি এটা ব্যবহার করতাম, আর খুবই সুন্দর। তোমরা এবার যে এটাকে নিয়ে খারাপভাবে হাসাহাসি করবে করো, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আমি অনেকের ক্ষেত্রেই বলবো, মানে তোমার এইগুলো ক্যারি করতে পারো কোথাও দূরে গেলে, কারণ অনেকটাই ভালো এগুলো। আর তোমার এটা তোমার 10 পিস থাকে, 500 টাকা নেয়, মানে 50 টাকা করে পিস নেয়। আর আমি তো সোনার পাপাকে বলছি, এবার আমার পিরিয়ডস হলে আমি আর স্টেফি হুইসপা এসব কিনবো না, আমার তো এটা আমার যাক 500 টাকা মাসে, আমার এটা অনেক ভালো। আবার কালকে ওই কোম্পানিটার পাইনি বলে আবার অ্যাপেলো থেকে এটা এনে দিয়েছে। মানে এগুলো খুবই ভালো গো, এত ভালো, তোমরা না একবার ইউজ করলে তোমরা বুঝতে পারবে না। তোমার আমি তো সোনা হওয়ার পর থেকে তো ইউজ করছি, খুবই ভালো।
আর তখন মনে হবে না যে না আমি ওই স্টেফি হুইসপে ইউজ করি। হ্যাঁ, অনেকেরই ব্যাপার থাকে, 50 টাকা দিয়ে কেউ এগুলো ইউজ করা তো সম্ভব নয়, এগুলো অনেকটাই দাম। কিন্তু যারা মানে যাদের সামর্থ্য আছে একবার করে দেখো, কিন্তু খুবই ভালো। তারপর তোমরা দেখবে ভিডিওটা পোস্ট করলে সোনা কালকে বিয়েবাড়িতে যে ফ্রকটা পরেছিল, জন্মদিনে পেয়েছিল, ওই ফ্রকটার ভেতরে একটা ফুল হাতা গেঞ্জি কিনেছি সাদার সাথে স্কাই কালার, হ্যাঁ হোয়াইট আর স্কাই একসাথে ছিল হালকা হালকা। ওইটা কিনতে গিয়ে তোমার একটা হট প্যান্ট পছন্দ হয়েছে সোনার জন্য, এই দেখো, আমার তো খুবই পছন্দ হয়েছে। 499, বেশি দামও নয়, তোমার কমই আছে। এইটাই তোমার জুডিওতে, তোমার ওই দক্ষিণেশ্বরের জুডিওটা, ওখানেই তোমার মনে হয় 800-900 এরম দাম নিয়ে নেবে, এখানে বলেই 500 টাকা নিয়েছে। আর কি বলতো, বিয়েবাড়ি একটু কাছে হলে অনেকক্ষণ থাকা যায়, অনেকটা দূরে বলে না আর ভালোও লাগেনি। তারপরে সেই গিয়ে দেখছি, আমি জানি সন্ধ্যাবেলা ওর বিয়ে, তখনও দেখছি মানে আমরা যখন গেছি, আমরা গেছি 7:30 পৌনে 8টার সময়, তখনও দেখছি ওর ফটোশ্যুট হচ্ছে, তখনও বিয়ে হয়নি। ওই জন্য আমরা গিয়ে বেশিক্ষণ থাকিনি, 1-1.5 ঘন্টা থেকে তারপরে বেরিয়ে চলে এসেছি। আর সোনা ভীষণ বদমাইশি করছে ওখানে গিয়ে, আমি তার জন্যই সকালবেলা যাইনি। আর আমি কি বলতো, যখনই মানে আমি আগে প্রত্যেক দিন ইউজ করতাম না, আর যখনই আমার ধরো যে মাসে আমার বিয়ে বাড়ি পড়তো বা জন্মদিন বাড়ি এসব পড়তো, তখনই আমি সোনার পাপাকে বলতাম এনে রেখে দিত, আর ওরকম আমি ইউজ করতাম। কিন্তু খুবই ভালো গো, মানে তোমার তুমি এই দেখো না, অনেকক্ষণই থাকে। ধরো তুমি রাত্রিবেলা যদি নাও, তুমি সকালবেলা যখন স্নান করবে বা বেলার দিকে তুমি তখন চেঞ্জ করতে পারো, অনেকক্ষণই থাকে। আবার কি বলতো, আমরা কি ছোট থেকে দেখেছি এসবগুলো বয়স্ক মানুষরা যখন বাথরুম করতে পারে না তখন এই প্যাম্পাসগুলো পরানো হয়, কিন্তু এগুলো এই সব কাজেতেও লাগে। আমি জানতাম না, যাক আমি ওই যে দিদিটা তোমার বললাম শোনা হয়েছিল তখন ও পাশের রুমে ছিল, ওই দিদিটা তোমার ও চন্দননগরের নার্স ছিল, চন্দননগর হসপিটালের, আর ওই ইউনাইটেড নার্সিংহোমেই ওর ডেলিভারি হয়েছে, ও তখন বললো কথাটা, তাই জানলাম, সেই থেকেই আমি ইউজ করছি এই জিনিসটা। যাক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করলাম না, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা এখনো করেনি তারা খুব তাড়াতাড়ি করে দেবেন। টাটা। আর আমার সোনা এখনো ঘুমাচ্ছে, তোমাদেরকে দেখাই, দেখো, এই দেখো, সে ঘুমাচ্ছে বলেই আমি ভিডিওটা করছি, আর যদি জেগে থাকতো তাহলে আমার আর ভিডিও করা হতো না।